এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পকোড়ার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্যে আমি পোলট্রি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। হাড় ছাড়া মাংসগুলো ঠিক এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লেবু। বেশ অনেকটা লেবুর রস দিয়ে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্যে। এরপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এর সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা দিয়ে দেওয়ার পর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ। সব কিছু দিয়ে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে যতটা সম্ভব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়াটা যত ভালো হবে পাকোড়াটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্যে। ফিরে এসেছি 20 মিনিট পর। বেশ অনেকটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এক একটা পিস মাংস নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কভার করে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা পিস কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কভার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা পিস কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কভার করে রেখেছি। ঠিক একই রকমভাবে কভার করে নিতে হবে। একই রকমভাবে কভার করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। একটি প্যান নিয়ে নিচ্ছি বেশ অনেকটা সাদা তেল। মিডিয়াম লো আঁচে রেখে তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি একটা পিস পাকোড়া দিয়ে আগে দেখে নিচ্ছি টেস্ট করার জন্যে। একটা পিস পাকোড়া দিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর প্রত্যেকটা পিস পাকোড়া আমি এখন দিয়ে দিচ্ছি।
মিডিয়াম লো আঁচে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই এগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে উল্টিয়ে দিয়ে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, একই রকম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। খুব ভালো করে বেশি সময় নিয়ে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নিলে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিতে নিতে যখন ঠিক এরকম কালার চলে আসবে, মানে ভাজিগুলো খুব বেশি কড়া হবে, যখন ঠিক এরকম কড়া কালার হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু এই পকোড়ার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।